আসসালামু আলাইকুম। আমি ডক্টর শেখ মোহাম্মদ ফয়সাল। আজকের ভিডিওতে কথা বলবো স্মৃতিরোগের বিভিন্ন কারণ এবং চিকিৎসা নিয়ে। স্মৃতিরোগ বা শ্বেতরোগ বা আমরা ডাক্তারি ভাষায় ভিটিলিগো বলি। বাংলা নাম থেকে বোঝা যায় এটা একটা সাদা রঙের রোগ। স্কিনের রঙের পরিবর্তন হয়। আমাদের স্কিনের মেলানোসাইট নামে একটা কোষ রয়েছে, যেটা কাজ হচ্ছে আমাদের রং তৈরি করে স্কিনের। যখন এই সেলটা নষ্ট হয়ে যায়, আমাদের স্কিনের রংটা পরিবর্তন হয়ে সাদা হয়ে যায়। আমাদের স্কিনটা সাধারণত আমাদের দেশের জন্য ব্রাউন রঙের হয়। আমরা একদম হোয়াইটও না, আবার একদম কৃষ্ণ রং বা নিগ্রো না, আমাদের একটা মাঝামাঝি ব্রাউন রং। যখন এই রংটা পরিবর্তন হয়ে একদম মিল্কি হোয়াইট বা চকি হোয়াইট হয়ে যায়, তখন আমরা এটাকে স্মৃতিরোগ বলি। আবার স্কিনের সাদা দাগ মানেই স্মৃতিয়া। অনেক রকম সাদা দাগ আছে, যেমন এক ধরনের ফাঙ্গাস রোগ আছে, পিটেরিয়াসিস বার্সিকুলার বলি আমরা, বা বাংলায় ছুরি বা লোকাল ভাষায় কদমা বলে। এটা অনেক সময় এরকম সাদা দাগ হয়। আবার সেবোরিক ডার্মাটাইটিস নামে একটা রোগ রয়েছে, এটা যখন মুখে হয় এটাও আবার একটু সাদা দাগ হয়। পিটেরিয়াসিস অ্যালবা নামে একটা রোগ রয়েছে, শিশুদের বা বাচ্চাদের হয়ে থাকে, মুখের মধ্যে একটু খসখসে সাদা দাগ হয়। লেপ্রোসি বা কুষ্ঠরোগে অনেক সময় সাদা দাগ হয়, একটু কনফিউশন হতে পারে। বিশেষ করে রোগীরা স্মৃতিরোগ হলে এটাকে অনেক সময় কুষ্ঠর সাথে কনফিউজ করে, এটা একদমই ঠিক না। স্মৃতিরোগ নির্ণয়ের জন্য আমাদের ডাক্তারদের খুব বেশি সমস্যা হয় না। আমরা অনেক সময় ক্লিনিক্যালি দেখলেই বুঝি। আবার আমাদের একটা বিশেষ লাইট রয়েছে, উডস ল্যাম্প, 365 ন্যানোমিটার একটা ল্যাম্প। এটা দিয়ে আমরা এক্সামিন করলে আমরা রোগটা নির্ণয় করতে পারি। স্মৃতিরোগের কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে এটা একটা অটোইমিউন ডিজিজ। শরীরের নিজের ডিফেন্স সিস্টেম এই মেলানোসাইটটাকে ভুলবশত ধ্বংস করে ফেলে। আবার 10 to 30% ক্ষেত্রে এটা জেনেটিক্যালি হয়ে থাকে, বংশগত একটা সম্ভাবনা থেকে যায়। স্মৃতিরোগ কোনো ছোঁয়াচে রোগ নয়। একজনের সাথে একজন হাত মেলালে বা সংস্পর্শে আসলে এই রোগ ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। খাবারের সাথে এই রোগের তেমন কোনো সম্পর্ক নেই, তবে হাইড্রোস ভিটামিন সি নিলে অনেক সময় মেলানোসাইটের যে মেলানোজেনেসিস স্টেপ আছে ওখানে অনেক সময় বিঘ্ন ঘটে। তবে আমাদের ডেইলি যে খাবারের মধ্যে ভিটামিন সি পাওয়া যায়, এই ক্ষেত্রে এই খাবারের ভিটামিন সি দিয়ে এই মেলানোসাইটের মেলানোজেনেসিসের কোনো সমস্যা হয় না। স্মৃতিরোগের সাধারণত কোনো উপসর্গ থাকে না। সাধারণত এটা শুধু দেখতেই খারাপ লাগায়, কসমেটিক একটা ইস্যু। এখানে কোনো চুলকানি থাকে না, কোনো ব্যথা থাকে না, কোনো বার্নিং থাকে না। তবে অনেক সময় সানবার্ন হলে একটু চুলকানি হতে পারে। স্মৃতিরোগের চিকিৎসায় আমাদের যেটা ডাক্তারদের প্রধান দায়িত্ব হচ্ছে, প্রধান কর্তব্য হচ্ছে কাউন্সিলিং করা। রোগীদেরকে আমরা অবশ্যই কাউন্সিলিং করব, স্মৃতিরোগ নিয়ে যাতে টেনশন না করে, যাতে স্মৃতিরোগটাকে অভিশাপ বা স্মৃতিরোগটাকে ছোঁয়াচে মনে না করে। এটা শুধু একটা রঙের পরিবর্তন। স্মৃতিরোগের চিকিৎসায় আমরা একটা সানস্ক্রিন ইউজ করি, যাতে পেশেন্ট সান এক্সপোজারে গেলে কোনো সমস্যা না হয়, সানবার্ন না হয়, কারণ এদের সানবার্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মেলানোসাইট আমাদের স্কিনটাকে একটা প্রোটেকশন দেয়, ইউভি রেডিয়েশন থেকে প্রোটেকশন দেয়। সো যখন এই রেডিয়েশনটা মেলানোসাইট থাকে না, এই রেডিয়েশনে বার্ন হওয়ার সম্ভাবনা থাকে। সো অবশ্যই একটা সানস্ক্রিন দিয়ে বাসা থেকে বের হতে হবে। স্মৃতিরোগের বিভিন্ন ধরনের লাগানোর এবং খাওয়ার ওষুধ পাওয়া যায়। লাগানোর ওষুধের মধ্যে অন্যতম হচ্ছে স্টেরয়েড জাতীয় একটা ওষুধ পাওয়া যায় লাগানোর। বিভিন্ন স্ট্রেংথের পাওয়া যায়, বিভিন্ন জায়গায় ভেদে আমরা বিভিন্ন স্ট্রেংথ দিই। ট্যাকোলিমাস নামে একটা ওষুধ পাওয়া যায়, সেটাও স্থান ভেদে আমরা বিভিন্ন স্ট্রেংথ দিই। খাওয়ার ওষুধ এবং লাগানোর ওষুধের তীব্রতা এবং কিরকম ডোজ দেব সেটা ডিপেন্ড করে রোগীর স্ট্যাটাসের উপরে, কন্ডিশনের উপরে এবং রোগের কন্ডিশনের উপরে। রোগের কতটুকু এক্সপেক্ট হচ্ছে, রোগ কতটুকু এক্সপেক্ট হচ্ছে সেটার উপরে। এইসব ওষুধের পাশাপাশি বিভিন্ন ধরনের থেরাপিস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এক্সামা লেজার্স এবং ফটোথেরাপি। যাদের স্টেবল ভিটিলিগো, 1 বছরের একটা স্টেবল হিস্ট্রি আছে, তাদের জন্য ট্রিটমেন্ট চয়েস থাকে হচ্ছে সার্জারি। সার্জারি কয়েক রকম আছে, অন্যতম হচ্ছে নন কালচারাল মেলানোসাইট ট্রান্সফার এবং পাঞ্চ গ্রাফটিং।
সেতু রোগের জটিলতায় অনেক সময় এখান থেকে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তবে মেলানোমা নামে যে স্কিন ক্যান্সার আছে সেটা হয় না, কারণ এখানে মেলানোসাইট নাই। অন্যান্য স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখানে স্কিনের যেটা বললাম প্রোটেকশন দিতে পারে না ইউভি রেডিয়েশন থেকে। সো আমাদের অবশ্যই সান এক্সপোজারে গেলে একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ধন্যবাদ।